এই পথ শুধু রাস্তা নয়, এটি এক যুদ্ধক্ষেত্র। গ্যাংটক ছেড়ে উত্তর সিকিমের দিকে পা বাড়ানো মানে প্রকৃতির সঙ্গে এক ভয়ঙ্কর খেলা শুরু করা। পাথর খসে পড়ছে, রাস্তা নেই, শুধু কাদা আর খাদ। প্রতিটি বাঁক যেন মৃত্যুর ডাক, আর প্রতিটি মাইল এক একটি পরীক্ষা। গাড়ির চাকা কাঁপে, হৃদয় দুলে ওঠে। এটা কোনো সাজানো ট্রিপ নয়, এটা উত্তর সিকিম, বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। গ্যাংটক ছেড়ে মাত্র কয়েক ঘন্টা, আর মনে হচ্ছিল বোধহয় ফিরে যাওয়া হবে না। রাস্তাটাকে রাস্তা বলাও ভুল হবে, যেখানে প্রতিটি বাঁকে মৃত্যুর ছায়া। এক পাশে পাহাড় আর অন্য পাশে খাদের ডাক। এটা সেই জার্নি যেখানে সাহস না থাকলে ঘুরে দাঁড়ানো ছাড়া আর উপায় নেই। এটা একটা রাস্তা নয়, এটা একটা পরীক্ষা। কেউ বলে না এই পথ একটা বাঁক মানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা। কাদা মাখা ট্রাক, পাহাড় থেকে খসে পড়ছে পাথর। গাড়ির চাকা যত এগোচ্ছে ভয় তত ঘন হচ্ছে। জিপ থেমে যায়, চারপাশে নিস্তব্ধতা, আর মাথার উপর ছায়া ফেলে দাঁড়িয়ে থাকা সিকিমের বিশাল পাহাড়। আমরা শুধু পর্যটক নয়, আজ আমরা অভিযাত্রী। আর এই অভিযান শুরু হয় ভয় দিয়ে, শেষ হয় সৌন্দর্যের এক বিস্ময় দিয়ে। তবু থামি, কারণ এই মৃত্যুময় পথের শেষেই আছে এমন কিছু যা চোখে দেখা যায় কিন্তু মন বুঝে উঠতে পারে না। বরফে ঢাকা গ্রাম আর মেঘের ভিতর হারিয়ে যাওয়া চূড়া, আর এক অদ্ভুত শান্তি যেন পৃথিবীর আর কোথাও নেই। এই গল্পটা শুধু একটা ট্র্যাভেল ভিডিও নয়, এটা একটা যাত্রার কথা। ভয় আর বিস্ময়ের মাঝে চলো পা বাড়াই সেই দিকেই। এটা শুধুই ভ্রমণ নয়, এটা প্রমাণ প্রকৃতির ভয় দেখানোর পরে সে ভালোবাসতেও জানে। এটাই হচ্ছে গ্যাংটক থেকে লাচেন যাওয়ার আমার অভিজ্ঞতা, যেখানে তোমরা পাবে রিয়েলিটি, র আর আনফিল্টার্ড নেচার। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তোমরা অলরেডি আগের এপিসোডে দেখে নিচ্ছ যে আমি কি করে ওভারনাইট ড্রাইভ করে গ্যাংটকে এসে পৌঁছেছি। যারা সেই এপিসোডটা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো, তাহলে আজকের এপিসোডটার সাথে আগের এপিসোডটা বেটার রিলেট করতে পারবে। যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। 1500 টাকায় এমজি মার্গের সামনে হোটেল, তার সাথে ব্রেকফাস্ট। আর কি চাই বলো তো? নর্থ সিকিমের রাস্তা এখন বেশ খারাপ, তাই পৌঁছতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে। তাই একটুও সময় নষ্ট করা কিন্তু চলবে না। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি আমি। আর আজকে কিন্তু আমি লাচেন যাচ্ছি। আমার গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে পিছনে, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, যাইলো, যেটা কিনা আমি বলেছিলাম যে কালকে যে আমি আজকে গুরুদংমারের জন্য বা নর্থ সিকিমের জন্য বেরিয়ে পড়বো আজকে এখান থেকে। তো সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, আর করে নিয়ে একদম টোটালি রেডি এখন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এখান থেকে বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। যেটা জানতে পারলাম দাদার থেকে যে এখন কিন্তু রাস্তা অনেকটাই সময় লাগবে যেতে রাস্তায়, কারণ কি যে আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখন আর নেই। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার জন্য অনেকটাই ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে। তো এনিওয়েজ চলো, গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে ডেফিনেটলি কথা হবে। অনেক কটা সাইট সিন আজকে আছে। আমার ড্রাইভার একদম স্পট অন টাইম। সকাল 9টার সময় আমার জন্য এসে দাঁড়িয়ে আছে। আর আমিও কিছুক্ষণের মধ্যেই গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম। সকালবেলার গ্যাংটকের রাস্তা বেশ ফাঁকা, তার উপর গ্যাংটকের ওয়েদারও কিন্তু আজকে দারুণ। ভাবো তো, কলকাতায় এখন 40 ডিগ্রি চলছে, আর সেখানে এখানকার ওয়েদার সত্যি অসাধারণ।
থেকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট এখন মোটামুটি একটুখানি জ্যাম আছে, সকালবেলা যেরকম গ্যাংটকে থাকে। জাইলো করে যাচ্ছি, তো রাইড কমফোর্টেবল হবে এটাই আমি এক্সপেক্ট করছি। দাদা নিয়ে যাচ্ছেন আর বলছেন যে সময় কিছুটা বেশি হলেও লাগতে পারে, কারণ কি এখন অনেকটা রাস্তায় ঘুরে যেতে হয়। তো চলো, পথে তোমাদের সাথে তো কথা হবেই। অনেক কটা সাইট সিনও কিন্তু আজকে আছে, সুন্দর সুন্দর অনেক কটা সাইট সিন, যেগুলো আমরা সবকটাই দেখতে দেখতে যাবো। আর লাচেন পৌঁছাতে কিন্তু প্রায় বিকেল হয়ে যাবে, তাই রাস্তাতেই কিন্তু আমরা আমাদের লাঞ্চ থেকে আরম্ভ করে সমস্ত খাওয়া দাওয়া সেরে নেবো। তো চলো, সেই সব কিন্তু স্টোরি থাকবে আজকের এই পর্বে। তো চলো, রাস্তায় আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পাহাড়ি রাস্তা যেন মেঘের আঁচল ধরে টেনে নিয়ে চলে স্বপ্নের দিগন্তে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, নর্থ সিকিমের প্ল্যান করলে কিন্তু গ্রুপ ট্যুর করাটাই সব থেকে বেশি ভালো, কারণ 7 জন নিয়ে আসলে তোমাদের কিন্তু মাথা পিছু খরচা পড়বে 3000 টাকা করে। দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ফাইনালি 30 মিনিট পরে আমি পৌঁছে গেলাম আমার দিনের প্রথম সাইট সিনে, বাটারফ্লাই ওয়াটারফলে। তো লাচেন যাওয়ার পথে প্রথম যে সাইট সিনটা পড়ে সেটাই হচ্ছে কিন্তু এই বাটারফ্লাই ওয়াটারফল। তো আমি এখন সেই ওয়াটারফলের কিন্তু একদম সামনে চলে এসেছি। তো চলো, এই ওয়াটারফলে প্রথমে গিয়ে জায়গাটাকে দেখে নেওয়া যাক, আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা একটি মনোরম স্থান হল বাটারফ্লাই জলপ্রপাত। ঘন সবুজ অরণ্য এবং পাহাড়ি পরিবেশে অবস্থিত এই জলপ্রপাতটি স্বচ্ছ জলের ধারা আর শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, বিশেষ করে প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য। সিকিম ভ্রমণের পথে যারা প্রকৃতির নির্জন সৌন্দর্য খুঁজছ, তাদের জন্য বাটারফ্লাই জলপ্রপাত একটি আদর্শ গন্তব্য। কেমন লাগলো তোমাদের বাটারফ্লাই ওয়াটারফল? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি যতবার এখানে আসি ততবার কিন্তু এই জায়গাটা আমি ভিজিট করেছি। লাচেন যাওয়ার পথে আজকে কিন্তু অনেক কটা সাইট সিন আছে, তাই আমি চেষ্টা করি প্রত্যেক কটা সাইট সিনই কভার করার জন্য। আর তার জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো সাইট সিনেই খুব বেশি যাতে সময় আমরা বেশি ওয়েস্ট না করি। তাই এই সাইট সিনটা দেখে তাড়াতাড়ি করে গাড়ির দিকে চলে যাব, আর পরের গন্তব্যের দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। নর্থ সিকিমের প্রতিটা মোড় যেন একটা নতুন গল্পের শুরু। নর্থ সিকিমের রাস্তায় ছুটে চলা মানে সময়কে ছুটি দিয়ে প্রকৃতিকে আপন করে নেওয়া। জীবনের ব্যস্ততা থেকে অনেক দূরে এই রাস্তাগুলো শুধু গন্তব্য নয়, এগুলো অনুভবের পথ, আত্মার সঙ্গী, যেখানে আকাশটা হাত বাড়ালেই ছোঁয়া যায় আর হাওয়াটা বলে স্বাগত সিকিমকে। জীবনে প্রথমবার মনে হয় রাস্তা ধরে হাঁটা নয়, রাস্তা নিজেই হাঁটছে আমার স্বপ্নের সঙ্গে। এখনো পর্যন্ত যতটা পথ আমি এসেছি, রাস্তা কিন্তু খুব খারাপ ছিল না। জানি না সামনের রাস্তার কন্ডিশন কেমন হবে। এই রাস্তাগুলো কোনো গন্তব্যে নিয়ে যায় না, এরা নিজেই এক গন্তব্য, যেখানে প্রকৃতি আপন করে ডাকে প্রতিটা ধাপে। পথ চলতে চলতে চেরি ব্লসমের গাছও কিন্তু চোখে পড়ছে আমার তো দারুণ লাগছে এগুলো দেখে। পারমিট পেয়ে যাওয়ার পর কিছুটা রাস্তা ক্রস করার পরেই
আমার চোখের সামনে আরও একটা ওয়াটারফল পড়ল। নর্থ সিকিমের পথে চলতে চলতে তোমরা বেশ কয়েকটা ওয়াটারফল কিন্তু দেখতে পাবে। এই ওয়াটারফলগুলো কিন্তু প্রত্যেকটাই দারুণ দেখতে। চলো এই ওয়াটারফলের সামনে গিয়ে কিছুটা সময় কাটানো যাক। লাচুং বা লাচেনে আসলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ঝর্ণা দেখতে পাবে। ঠিক তেমনই একটা ঝর্ণার সামনে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি। কি অপূর্ব লাগছে এই জায়গাটাকে, শুধু দেখো তোমরা, কি রিফ্রেশিং লাগছে দেখো। নর্থ সিকিমের এই পথগুলো যেন মায়াবী সুরের মতন, না শোনা না বোঝা, শুধু অনুভব করার জন্যে। এখানে গাড়ি একটু দাঁড়ালো পারমিটের জন্যে, আর আমি সময় বুঝে একটুখানি ম্যাগি আর ওয়াই অর্ডার করে দিলাম। তোমরা অলরেডি জানো যে পাহাড়ের ম্যাগি আর তার সাথে মোমো আমার দারুণ লাগে। ঘড়িতে এখন 3টে, আর আমি কিন্তু পৌঁছে গেছি চেকপোস্টে। এখান থেকে পারমিটগুলো সমস্ত কিছু চেক হবে, আর দেন আমি লাচেনের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো এখানেই কিন্তু আজকে আমি খাওয়া দাওয়া করলাম, মোমোস খেলাম আর কিছুটা ওয়াই। মোটামুটি টেস্ট ছিল, দাম ঠিকঠাক। আর এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। আমাদের ড্রাইভার দাদাও অলমোস্ট সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছে, তো জাস্ট বেরোনোর পালা এখান থেকে। আর মোটামুটি এখান থেকে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কারণ রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না। আর মোটামুটি যতটা রাস্তা আমরা আসলাম, রাস্তাগুলো দেখতেই পারলে যে রাস্তা ভীষণ খারাপ ছিল। রাস্তার কন্ডিশন সত্যি এখন নর্থ সিকিমে কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ। বাট যেহেতু জায়গাগুলো বলছি, তাই ডেফিনেটলি আসা যায়, তাই জন্য আমিও আসলাম বেশি। তো যাই হোক, এনিওয়েজ এখনও পর্যন্ত রাইড ঠিকঠাক, জার্নি ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। কারণ এর আগেও আমি এসেছি নর্থ সিকিমে, তাই সেরকম একটা প্রবলেম হচ্ছে না। বাট রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তাটা কি দারুণ লাগছে, তাই না? ইনফ্যাক্ট আমি তো দাদাকে জিজ্ঞাসাই করে ফেললাম যে দাদা, তুমি যে বললে খারাপ রাস্তা, কোথায় খারাপ রাস্তা? এ তো দারুণ রাস্তা। দাদা একটুখানি হেসে বলল একটু ওয়েট করতে। তো চেক পয়েন্টের পরের যে রাস্তাটা, মোটামুটি আর 1 ঘন্টা সময় লাগবে চেক পয়েন্ট থেকে লাচেনে পৌঁছাতে। কিন্তু এই 1 ঘন্টার যে রাস্তাটা না, সেটা একদম ব্রেথ ট্রেকিং। মানে আমি ব্রেথ ট্রেকিং বলতে বলার এটাই চেষ্টা করছি যে সত্যি ব্রেথটাকে নিয়ে নেওয়ার মতন। মানে রাস্তাগুলো এতটাই রিস্কি। তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি রাস্তাগুলো, তুমি রাস্তাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে রাস্তাটা কতটা এখন রিস্কি। রাস্তায় কাজ চলছে এখনও পর্যন্ত। নর্থ সিকিম কিন্তু আসা সত্যিই এখন বেশ রিস্কি আমি বলবো। মানে জেনুইন, মানে যাদের হার্টের প্রবলেম আছে তারা ডেফিনেটলি বুঝে এসো আর কি, টু বি অনেস্ট। গাড়ি চলাচল করাটা ভীষণ টাফ, কারণ কি রাস্তা ভীষণই সরু। স্বাভাবিক ব্যাপার যে এখানে যে দুর্যোগটা গেছে, তারপর এই রাস্তাটাকে ঠিক করতে সময় লাগবে, সরকারের টাইম লাগবে সেটা করতে। কিন্তু যে রাস্তাটা এখন আছে মানে বেশ সরু আর কি, বেশ সরু। তো ড্রাইভারের পাশে যারা একদম বসবে তাদের তো মানে হার্ট একদম হাতে চলে আসার মতন অবস্থা হবে একদম, টু বি অনেস্ট। আমি অনেকক্ষণ ধরে বসে তাই দেখছিলাম।
তো ডেফিনেটলি তোমরা যখন আসবে এই জিনিসগুলো খেয়াল রেখো। আর 5 মিনিট পরে দাদা যেখানে গাড়িটা দাঁড় করালো সেই জায়গাটা সত্যি আমি এক্সপেক্ট করিনি। এখানে এসে দাদা দাঁড়িয়ে পড়ল। আমি বাইরে বেরিয়ে যা দেখলাম সেটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। সামনে যেটা দেখছো সেটা কিন্তু একটা ড্যাম ছিল, যা ক্লাউড বাস্টের ফলে পুরো নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সামনের গ্রামটার কি ভয়ানক ক্ষতি হয়েছে। দাদা বলল এইটা নাকি ধ্বংসলীলার জাস্ট ট্রেলার। আর এই কথাটা শোনার পর আমি জাস্ট অবাক হয়ে দাদার দিকে তাকালাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে সামনের রাস্তাটা আর কতটা খারাপ হতে পারে। গাড়ি ধীরে ধীরে যত এগোচ্ছে রাস্তা ততই খারাপ হচ্ছে। লাচেনের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং বিপজ্জনক। পথ চলাচল করতে হলে খুব সতর্ক থাকতে হবে। জায়গায় জায়গায় ধস নামার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় এই রাস্তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। জরুরি প্রয়োজন ছাড়া এই রাস্তায় যাত্রা না করাই ভালো। লাচেনের পথে পা বাড়ালেই শুরু হয় এক অজানা ভয়ের যাত্রা। ভাঙাচোরা রাস্তা যেন পাহাড়ের বুকে আঁকা বিপদের রেখা, আর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে ধস নামার সম্ভাবনা। আর বৃষ্টির ছোঁয়ায় সেই বিপদ হয়ে ওঠে আরও নির্মম। এই পথ যেন প্রকৃতির এক কঠিন পরীক্ষার মঞ্চ, যেখানে সাহস একমাত্র সম্বল। এতক্ষণ যেই রাস্তাগুলো আমার স্বপ্নের বলে মনে হচ্ছিল, সেগুলো এখন ডেথ জোন বলে মনে হচ্ছে আমার। জানি না আর কত খারাপ অপেক্ষা করছে সামনের দিকে। বলতে দ্বিধা নেই যে এই রাস্তা দেখে আমার মনে হচ্ছে যে কেন আমি নর্থ সিকিমে এলাম। যাই হোক, এসে যখন পড়েছি তখন লাচেন না পৌঁছে ছাড়ব না। লাচেনের রাস্তায় ঢুকলে মনে হয় তোমরা ঘুমাতে নয়, মিশনে বেরিয়েছ। চারপাশে পাহাড় আর মাঝখানে এই সরু ভয়ঙ্কর রাস্তা। গর্তে গাড়ি পড়লে মনে হয় এখনই উল্টে যাবে। কোথাও ধস, কোথাও কাদামাটি, আর উপর দিয়ে হালকা বৃষ্টি। যেন প্রকৃতি নিজেই তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এটা রাস্তা নয়, এটা এক্সট্রিম লেভেলের ট্রেক। নরম মনের মানুষ হলে ফিরে যাও এখনই, আর যদি থেকে যাও প্রস্তুত থাকো, কারণ এখান থেকেই শুরু অ্যাডভেঞ্চারের আসল মানে। প্রতি বছর বর্ষাকালে আর শীতের আগে লাচেনের রাস্তা ভয়ঙ্কর রূপ নয়। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, মাটি সরে যায়, আর পুরো রাস্তা মুহূর্তে বন্ধ হয়ে যায়। এটা শুধু রাস্তা বন্ধ হওয়ার সমস্যা নয়, ট্রাভেলারদের জন্য একটি জীবন মরণের পরিস্থিতি। সব খারাপের পর যেরকম কিছু ভালো থাকে, আমার সামনে একটা জলপ্রপাত আমি দেখতে পাচ্ছি। বলতে পারো এতক্ষণের খারাপ রাস্তাটা দেখার পর কিছুটা সাহস মনে বাড়ল। এই ওয়াটারফলটা কিন্তু দারুণ লাগছে এক কথায় দেখতে। এখন বর্ষাকাল নয়, কিন্তু তা সত্ত্বেও জলের ধারাটা তোমরা দেখতেই পাচ্ছ। রিস্কি রাস্তাগুলো পেরিয়ে আসার মেন কারণ কি জানো লাচেনে বা লাচুঙে? সেগুলো হচ্ছে এরকম অনবদ্য ঝর্ণা। এই ঝর্ণাগুলোকে জাস্ট তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে এখানে, অসাধারণ। জলের শুধু প্রবাহটা একবার খেয়াল করো, স্রোতটা শুধু একবার খেয়াল করো, দারুণ লাগছে। আর শুধু এইদিকেই নয়, তোমরা যদি এইদিকেও আসো আমার সাথে একবার,
তাহলে দেখতে পাবে, দেখো এইদিকেও আরও একটা ঝর্ণা, আর এই ঝর্ণাটা যা সাইডটা দেখো কোথা থেকে পড়ছে, দেখো ভাবা যায়। তাই যতই খারাপ হোক না কারণ নর্থ সিকিমের রাস্তা, এই রাস্তাতে ডেফিনেটলি আসা উচিত। কারণ কি, এই ধরনের কিছু অসাধারণ জায়গা তোমাদের জন্যই তো অপেক্ষা করছে। তাই ডেফিনেটলি যতই রিস্ক থাক, দেখো লাইফ একটা, জীবন একটা, মানছি সব কিছুই, কিন্তু এরকম টাইপের জায়গাগুলোতে আসতে তো হবেই। আর আসার জন্য যদি একটু রিস্ক নিতে হয় তো ঠিক আছে, ভগবান যদি সহায় থাকে তাহলে সব ঠিকই থাকবে। আর তাই জন্য আমি ডেফিনেটলি প্রেফার করি, যাই হয়ে যাক, লাচেন, লাচুন, গুরুদংমার, ইয়ান্থাম ভ্যালি আর এই অনবদ্য সব ঝর্ণাগুলো এসে দেখার জন্য দারুণ লাগছে। প্রকৃতি কিন্তু এখানে নিঃশ্বাস নেয় তোমাদের মতন, আমাদের মতন। কিছুক্ষণ সময় কাটানোর পর আবার যাত্রা শুরু করার পালা। পথ চলতে চলতে বৃষ্টি আমার সঙ্গী হলো। একেই এই ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যে বৃষ্টি কিন্তু ঠান্ডাকে আরও বাড়িয়ে তুলেছে। আর ফাইনালি 8 ঘন্টা জার্নি করার পর আমি লাচেনে পৌঁছে গেছি। লাচেন কিন্তু এখন বেশ উন্নত একটা জায়গা। এখানে তোমরা বিভিন্ন ধরনের হোটেল আর হোমস্টে পেয়ে যাবে। আর এই হলো আমার আজকের আস্থানা, ইয়াক নেস্ট হোমস্টে। বলতে পারো লাচেনের বুকে কিন্তু এটা একটা বিলাসবহুল হোমস্টে। তো তোমরা যারা লাচেনের প্ল্যান করছো তারা ইয়াক নেস্টকে কিন্তু দেখতে পারো। তো এই হলো আজকের আমার আস্থানা, একবার দেখো। একটা কিং সাইজ এখানে বেড, ওদিকে সুন্দর একটা উইন্ডো, এখানে একটা বেড, আর সামনে কিন্তু সেম উইন্ডো। এখানে কিন্তু আই গেস লাইটের কোনো প্রবলেম হবে না, আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার, দেখো শুধু। অ্যান্ড দেন এদিকেও তাই, এখানে চা খেতে পারবে বা বসলে তোমরা সেরকম। অ্যান্ড দেন তো এই হচ্ছে টোটাল রুম, দেখো একবার রুমটার ভিউ। আর ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। একটা মিরর, সঙ্গে বেসিন, ওয়েস্টার্ন কমোড আর গিজার। শাওয়ার নিতে চাইলে শাওয়ারও নিতে পারবে। একদম কিন্তু একটা নতুন প্রপার্টি, একদম নতুন প্রপার্টি। পুরো যে এই যে রুমটা, এটা কিন্তু একদম কাঠের তৈরি, দেখতে পাচ্ছ, অসাধারণ। তো রুমটা তোমরা দেখেই নিয়েছো, বেশ সুন্দর কিন্তু এই রুমটা। এই ট্রিপটার জন্য কিন্তু আমার টোটাল খরচা পড়েছে 14,000 টাকা। এই 14,000 টাকার মধ্যে আমি গুরুদংমার, দেন নর্থ সিকিমের, দেন লাচুং, ইয়ান্থাম ভ্যালি, আর দেন ব্যাক টু গ্যাংটক। আমি জানি এই প্রাইসটা একটু হাই, কিন্তু আমিও চেয়েছিলাম যেখানে আমি থাকবো সেই জায়গাগুলো একটু যাতে বেটার হয়। আমি একটু বেটার জায়গায় বলে এসেছিলাম, তাই জন্যই কিন্তু এরকম একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ। নাহলে পাহাড়ে জেনারেলি মানে এই জায়গাগুলোতে, নর্থ সিকিমে জেনারেলি এত সুন্দর সুন্দর রুম কিন্তু জেনারেলি দেখা যায় না। এনিওয়েজ রুমটা তোমরা দেখে নিয়েছো, আমি এসে গেছি এখানে। তো এবার ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হওয়ার পরই এরা চা দেবে, কিছুক্ষণের মধ্যে চা খেয়ে নেবো, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা বলছি। চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। লাচেনে পৌঁছে ভীষণ টায়ার্ড লাগছিল, তাই মাঝখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর ঘুম ভাঙতেই যেটা দেখলাম, আমার ডিনারের জন্য ডাক পড়লো। আজকে ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। আমি তাড়াতাড়ি করে আমার ডিনারটা কমপ্লিট করে নেব, কারণ কালকে সকালে অনেক কটা অ্যাক্টিভিটি আমার জন্য ওয়েট করছে। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকবে নৈসর্গিক গুরুদংমারের গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।